এই দাঁড়া, তুই কার অনুমতি নিয়ে মসজিদ থেকে খাটিয়া বের করে নিয়ে এসেছিস? কামরুল ভাই, আপনি আমাকে তুই তুকারি করে কথা বলছেন কেন? আর খাটিয়া দিয়ে মানুষ কি করে এটা আপনি জানেন না? আপনি কি মসজিদের এলান শোনেননি? গত রাতে আমার দাদা মারা গিয়েছে, যার জন্য আমি খাটিয়া নিয়ে যাচ্ছি। ফজরের নামাজের পর আমি ইমাম সাহেবকে দিয়ে তোর দাদার ইন্তেকালের খবর এলান করিয়েছি। আমি সব কিছুই জানি। আমাদের মসজিদের খাটিয়া নেওয়া যাবে না। এই খাটিয়া রাখতো। মানে কি? এটা কি কারো বাপদাদার সম্পদ নাকি যে আপনি আমাকে নিষেধ করছেন? এত কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না। আমি যখন বলেছি যে খাটিয়া নেওয়া যাবে না, এটাই আমার শেষ কথা। এই হাবিব, ওসমান, মসজিদের খাটিয়া মসজিদের জায়গায় রেখে আয়। এই দাঁড়া কামরুল ভাই, মেজাজ গরম করাবেন না কিন্তু, তাহলে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। এই তুই মিজাজ গরম করবি মানে? আমার গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই খাটিয়া আমি নিয়ে যেতে দেবো না। তোর এত বড় সাহস তোকে! দাঁড়ান, এখানে কি হচ্ছে? ইমাম সাহেব, আপনি এসেছেন অনেক ভালো হয়েছে। আপনি তো জানেন যে গত রাতে আমার দাদা মারা গিয়েছে, কিন্তু এই কামরুল ভাই আমাকে খাটিয়া নিতে দিচ্ছে না। কি ব্যাপার কামরুল সাহেব? আলামিন সাহেব কি বলছেন? হ্যাঁ ইমাম সাহেব, আমি আলামিনকে খাটিয়া নিতে নিষেধ করেছি। তার কারণ শুনলে আপনার মাথার উপর আসমান ভেঙে পড়বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুল ভাই, আপনারা এত সকালে আমার বাড়িতে? আসলে ফজর নামাজ পড়ে আমরা যে কোনো বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাই। আসলে সকাল সকাল না গেলেও তো কাউকে বাসায় পাওয়া যায় না। আচ্ছা, সেটা কোনো ব্যাপার না, তো কিসের জন্য এসেছেন সেটা বলুন। আলামিন ভাই, আমাদের মসজিদের বারান্দার গেটটা এখনো রেডি করা হয়নি। ওটা রেডি করতে গেলে 25,000 টাকার মতো লাগবে। এখন সকলের সহযোগিতা ছাড়া তো এটা করা সম্ভব নয়, তাই আপনার কাছে 3,000 টাকার দাবি নিয়ে এসেছি। কামরুল ভাই, আপনি মসজিদের সভাপতি বলে যখন যেটা মনে করবেন তখন সেটা করবেন, এটা তো চলে না। আর মসজিদের বারান্দার গেট করার জন্য এতটা উৎসাহিত হয়ে পড়েছেন কেন? আমি তো এটা এতটা ইমার্জেন্সি বলে মনে করছি না। দেখুন ভাই, মসজিদ আল্লাহর ঘর, পবিত্র জায়গা। আর মসজিদের গেটটা যদি এভাবে খোলা থাকে তাহলে সেখানে কুকুর শিয়াল ঢুকে অপবিত্র করে দিতে পারে। তাই আমাদের মসজিদের পবিত্রতা রক্ষার্থে আমাদের সকলের উচিত এই মসজিদের গেটটা দ্রুত করে দেওয়া। হ্যাঁ ভাই, সেটা ঠিক আছে, আমি আপনার কথার বিপক্ষে যাচ্ছি না, কিন্তু আমাদের মহল্লায় তো 80টা ঘর আছে, তাহলে আমি কেন একা 3,000 টাকা দিব? আলামিন ভাই, 80টার মতো ঘর আছে এটা সত্য, কিন্তু সবাই তো স্বাবলম্বী না, সবাই তো আর বেশি বেশি দান করতে পারে না। আপনার সামর্থ্য আছে বিধায় আপনার কাছে একটু বেশি করে আবদার নিয়ে এসেছিলাম। আর মসজিদ আল্লাহর ঘর, এখানে দিলে তো কমে যায় না ভাই, কোনো ক্ষতি হয় না। আপনি বরঞ্চ মসজিদে যত বেশি দান করবেন তার দ্বিগুণ আপনার পরকালের জন্য পুঁজি হয়ে থাকবে। হ্যাঁ ভাই, হয়েছে, নীতিকথা ছাড়ুন। আমি সর্বোচ্চ 200 টাকা দিতে পারবো, এরপর আর 1 টাকাও দিতে পারবো না। আলামিন ভাই, আপনি সামান্য 200 টাকা দেবেন মসজিদের উন্নয়নের জন্য? এটা তো ভাই মেনে নেওয়া যায় না। আরে ভাই, ঈদের সময় একটা বাচ্চাকেও তো 200 টাকা বকশিশ দেয় না। আরিফ ভাই, আপনি দারুণ একটা কথা মনে করে দিয়েছেন। কামরুল ভাই, ঈদের সময় ঈদের নামাজে যে টাকাগুলো কালেকশন হলো, সেই টাকা দিয়ে আপনারা কেন বারান্দার গেটের কাজ করছেন না? দেখুন আলামিন ভাই, মসজিদ কমিটির মসজিদ পরিচালনা করার জন্য কিছু নিয়মকানুন আছে যেটা আপনি বুঝবেন না। আর ঈদের জামাতের টাকা দিয়ে কেন মসজিদের গেট করে দিতে হবে সেটা বলুন। মসজিদের তো স্পেশাল কোনো ইনকাম নেই, মসজিদ পরিচালনা করার জন্য কি টাকার প্রয়োজন হয় না? আর আপনি এত কথা বলছেন কেন? সামান্য 3,000 টাকার জন্য আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাদেরকে এভাবে অপমান করছেন। আলামিন ভাই, মসজিদ কি আমার ব্যক্তিগত সম্পদ যে আপনি যা ইচ্ছা তাই বলবেন? আমাকে মসজিদের সভাপতি বানিয়েছেন, আমাকে কয় টাকা বেতন দেন? আমি কোনো বেতন ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদের কাজ করে যাচ্ছি বিধায় এটা মনে করবেন না যে আমি আপনাদের কেনা গোলাম। আপনি টাকা দিতে পারবেন না সেটা ক্লিয়ার করে বলুন। হ্যাঁ, আমি আর 1 টাকাও দিতে পারবো না, আপনারা এখন আসতে পারেন। আর শুনুন, আমি এরপর থেকে আমাদের মসজিদের কোনো সদস্য থাকতে চাচ্ছি না। আমি এরপর থেকে উত্তরপাড়া মসজিদে নামাজ পড়বো, সেখানে সদস্য হব। আর একটা কথা, এরপর থেকে আমাদের এই মসজিদে আমাকে কোনো প্রকার কার্যক্রমে ডাকবেন না, ঠিক আছে? আপনারা যান। যত সব সকালবেলা উঠে চলে এসেছে আমার বাড়িতে টাকা নেওয়ার জন্য। ইমাম সাহেব, এবার কি আপনি বুঝতে পেরেছেন? আসলে বিষয়টা দুঃখজনক। আলামিন সাহেব, আপনার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি। আপনি একজন সরকারি চাকরিজীবী লোক, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। আপনি নিজ উদ্যোগে মসজিদে বেশি বেশি দান করবেন এবং বাইরের থেকে সহযোগিতা এনে মসজিদের উপকার করবেন, সেটা না করে আপনি অন্য মসজিদে গিয়ে সদস্য হয়েছেন। বাহ আলামিন ভাই, বাহ! নিজের বাপ দাদার মসজিদ এলাকার হক মেরে আপনি অন্য মসজিদে গিয়ে যুক্ত হয়েছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি যদি প্রতি জুম্মায় এলাকার বাইরের মসজিদে গিয়ে 10টি টাকা করেও দান করেন, তাহলে কি আপনার এলাকার মসজিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে না? দান আপনি যে কোনো মসজিদে করতে পারেন, তাতে কোনো নিষেধ নেই, কিন্তু নিজের এলাকার বা মহল্লার মসজিদ বলে একটা কথা আছে, তাই না? আসলে আমি... এই থাম, তোর কোনো কথা শোনা হবে না।
আর তোরা দাঁড়িয়ে আছিস কেন? আমি বললাম না যা মসজিদের খাটিয়া মসজিদের জায়গা মতো রেখে আয়। কামরুল ভাই, এটা হয় না, আপনি চুপ থাকুন। আচ্ছা আলামিন ভাই, আপনি যেন কি বলতে চেয়েছিলেন? আসলে ইমাম সাহেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কখনো এই বিষয়টাকে এইভাবে অ্যানালাইসিস করিনি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে সবাই ক্ষমা করে দিন। আর একটা বিষয়, আমি মসজিদের গেট করার জন্য যত টাকা লাগে সম্পূর্ণ টাকাই বহন করব। আর এরপর থেকে মসজিদের সকল কার্যক্রমের সাথে আমি জড়িত থাকব, আমি কথা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কামরুল ভাই, আপনি আর কোনো মনোকষ্ট রাখবেন না। আলামিন ভাই তার নিজের ভুল বুঝতে পেরেছে। শুনুন, ব্যাপারটা হচ্ছে এখন থেকে আলামিন ভাই আমাদের মসজিদের সকল কর্মকাণ্ডের সঙ্গে থাকবেন। আর শোনেন, উনি তো দান করবেনই, পাশাপাশি ওনার যেখানে যে অবস্থায় থাকুক না কেন উনি চেষ্টা করবে সেখান থেকে অনুদান এনে মসজিদে সহযোগিতা করতে। আমাদের এখন সকলেরই খুশি হওয়া উচিত। চলুন তাহলে আমরা তোফাজ্জল সাহেবের জানাজায় যাই। ঠিক আছে, চলুন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মসজিদে দান করার সময় 100 গজ পিছিয়ে যায়, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন তারা বিভিন্ন অসৎ পথে লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেয়। তাই আসুন পরকালের কথা মনে করে মসজিদকে ভালোবাসি।